হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কুয়াশা দেখে মুগ্ধ হয়ে গেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কুয়াশা, আর এখানে না ভিউটা এত সুন্দর দেখাচ্ছিল, দারুণ দারুণ। তো বন্ধুরা এখানে আমরা একদম সেই উপরে আমাদের রুম একদম টপ থেকে নিচেটা দেখতে এত সুন্দর লাগছে, মানে আমরা মেঘ কুয়াশারও ওপরে রয়েছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগলো তোমাদের কুয়াশা অবশ্যই জানাবে। তো এখন যাবো স্নান করতে, ব্রাশ ট্রাশ করা হয়ে গেল, ব্রাশ ট্রাশ করে এখন যাবো স্নান করতে। তো চলো স্নান টান করে আসছি। আর বিদিশা বাবা ঘুমাচ্ছে। আর তো বন্ধুরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি, তো চলো তোমরা ততক্ষণ সঙ্গে থেকো। তো বন্ধুরা রেডি হয়ে আমি এখন চলে এসেছি, স্নান টান করে একদম রেডি। তো কমপ্লিট আমার ড্রেস। আর এখানে দেখো সকালের ব্রেকফাস্ট করে আমরা 6:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। আমি ঘুম থেকে 5টার সময় উঠে স্নান টান করে রেডি হয়ে একদম ব্রেকফাস্ট করে, লুচি আর তরকারি ব্রেকফাস্ট ছিল। সঙ্গে দেখো আমার সঙ্গে সকলে খাওয়া দাওয়া করতে ব্যস্ত, আর সকলে খাচ্ছে এবং তাড়াহুড়ো করছে, কার আগে ফার্স্ট হয়ে যায় সেই আগে গিয়ে আর কি ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। কারণ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে উঠে যাওয়া, গাড়িতে উঠে যাওয়া একটা অস্বস্তিকর ব্যাপার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে গাড়িতে আর খুব মজা করছিলাম। তো একটা গাড়িতে দেখো 3জন, লাস্টে তিনজন আর ফার্স্টে দুজন বলতে একজনই আর একটা বাচ্চা ছিল। তো আমরা সবাই মিলে মোট 8জন গাড়িতে ছিলাম। তো দেখো এইরকম বরফ দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে কিভাবে পৌঁছে গেলাম আমরা সেই পাহাড়ের বরফের দেশে। পাহাড়ে যখন উঠছিলাম তখন মনে হচ্ছিল যেন মুগ্ধ হয়ে যাচ্ছি প্রকৃতি দেখে। আর দেখতে পাচ্ছ মেঘগুলো কেমন নিচে ভাসছে, মানে মেঘের থেকেও আমরা উপরে। আর ওপর থেকে নিচের দিকে তাকিয়ে মেঘগুলো দেখো, তোমরাও দেখতে পাবে। আমি যতটা পেরেছি গাড়ির কাঁচের ভেতর থেকে আর কি ভিডিওটা করেছিলাম। তো খুব ভালো স্পষ্ট করতে পারিনি, যতটা মানে করতে পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখেছো মেঘগুলো কেমন। তো এখানে গাড়ি দাঁড়িয়ে গেল, কারণ অক্সিজেন কারো কারো প্রয়োজন হতেই পারে, এইসবগুলো বিক্রি করছিল সেই জন্য। তো দেখো বন্ধুরা অনেকে আর কি নিচ্ছিল। ऑक्सीजन कितना है? 500 है, आगे 1000 का है, इधर 500 है। रखे आगे एल्टीट्यूड में ना बहुत बड़ा है, ऑक्सीजन कम है, जरूर पड़ेगा। नहीं नहीं नहीं। তো যাদের শ্বাসকষ্ট আছে তারাই আর কি অক্সিজেন কর্পূর এগুলো ইউজ করবে। তো আমারও মাঝে মধ্যে ঠান্ডা লাগা ধাঁচ আছে, তো মাঝে মধ্যে শ্বাসকষ্টটা হয়। তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো ব্লগার, মানে ব্লগ ভিডিওগুলো দেখো, সেই আমার পুরনো বন্ধুগুলো অনেকেই জানো। তো সেই জন্য আমি কর্পূর আমি নিয়ে রেখেছিলাম। আর আমার ইনহেলার টানতে হয়, সেই ইনহেলার নাকের স্প্রে এগুলো আমি সব টেনেছি। তো প্রকৃতিগুলো কিন্তু তোমরা উপভোগ করো বন্ধুরা, প্রকৃতিগুলো উপভোগ করতে তোমরা ছাড়ো না। এত সুন্দর প্রকৃতি তোমরা, আর মানে কি বলবো তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারছি না। আমার ফোনটা মানে একটু ক্যামেরা লো, কিন্তু আমার ফোনের যদি ক্যামেরা একটু হাই নিতে পারতাম না, তোমাদের প্রকৃতিটা একদম সুন্দর করে বুঝিয়ে দিতে পারতাম। এত সুন্দর প্রকৃতি, মেঘগুলো নিচে ভাসছে, পাহাড়গুলো উপরে, আর আমরা তার উপর দিয়ে যাচ্ছি। আর যখন গাড়িগুলো ব্যাক করছে তখন দেখতে পাচ্ছি আমরা কোন রাস্তা দিয়ে উঠলাম আর কোন রাস্তায় যাচ্ছি। এত সুন্দর। এই দেখো এখন এগুলো নিচ থেকে, মানে ওই তখন নিচটা দেখতে পাচ্ছি, ওই রাস্তাগুলো আমরা পেরিয়ে আসলাম। ওই আঁকা বাঁকা রাস্তাগুলো সব ঘুরে পাহাড়ের চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা উপরে উঠছি। আর এইরকম যখন হচ্ছে হাত পাগুলো একদম সিঁড়িয়ে উঠছে বন্ধুরা, একদম শিশি করছে, নাগরদোলায় চাপলে যেরকম একটা হয় সেই রকম। তো সবাই ওখানে ভিডিও করতে ব্যস্ত, আর আমরা গল্প করতে করতে পাহাড়ের দিকে পৌঁছে যাচ্ছিলাম। পাহাড় তো না, বরফের দেশে আমরা পৌঁছে যাচ্ছিলাম, নাথুলা পাস। তো নাথুলা পাসে গিয়ে আমরা কি করব আর কি মজাটাই না করব, সেটা বন্ধুরা কিন্তু দেখতেই থাকো সাথে থেকো। তো সবটা পুরোটা একদম স্কিপ না করে দেখো, সুন্দর লাগবে।
ঘুরে যাচ্ছি গাড়ির সাথে সাথে আমি ওই দেখ রাজা, ওই রাস্তা দিয়ে আসলাম, ওইগুলো দিয়ে আসলাম, ঘুরে ঘুরে আসছি। ওই যে ওপরের রাস্তা দিয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে ওপরে। ওইখানে উঠবো, ওইখানে উঠবো। কালো বরফ। বন্ধুরা এই ছিল আমাদের নাথুলা পাস যাওয়ার ভিডিও। তো আমরা এখন নাথুলা পাস যাচ্ছি, তো সেখানে গিয়ে কি কি করব সেটা দেখতে হলে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকো, পাশে থেকো। নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো বন্ধুরা। তো এখন এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে সাথে করে আসছি। তো টাটা, বাই বাই। আজকে পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিও আবার সাথে করে আসছি। বাই।